ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজকে আমি বানাবো একটা মুখরোচক ব্রেকফাস্ট। চলো আমার সাথে। আজকে আমি করব ডিম আলু দিয়ে চিড়ের পোলাও। তার জন্য লাগছে মোটা দানার চিড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, একটা বড় আলু ছোট ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে ভেজে রেখেছি, 4টে ডিম সেদ্ধ করে কুচিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি, সাথে নিয়েছি কিছুটা মটরশুঁটি সেদ্ধ, ধনেপাতা কুচি, ঝিরি করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ, ছেঁচে রাখা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ঘি, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, গুড়, মাথা চেরা কাঁচা লঙ্কা, ঝিরি করে কাটা কিছু আদা, হলুদ, লঙ্কা, নুন। আর আমি দেখিয়েছি এখানে হলুদ লঙ্কা নিচ্ছি, এটা অল্প জলে গুলিয়ে রেখেছি। আর রান্নাটা হবে সাদা তেলে। তাহলে চলো আজকে একটা সুন্দর মুখরোচক রেসিপি শুরু করে দিই। আগে গ্যাসটা অন করি, কড়াইটা গরম হতে হতে আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেল গরম হলে তাতে দিচ্ছি তেজপাতা, ছেঁচে রাখা গরম মশলা, গরম মশলার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে যখন, ঝিরি করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু এটা ভাজবো যতক্ষণ না একটু লাল লাল রং আসছে। অল্প অল্প লাল রং আসছে। এতে দিয়ে দেব আমি এবার কিছুটা সরু করে কাটা আদা কুচি, এবার চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে গুলে নিয়েছিলাম সেটা দিলাম। এতে দিয়ে দিলাম সেদ্ধ করা মটরশুঁটি, ডুমো করে কাটা আলু। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো তো সেদ্ধ করাই আছে। এরপর আমি ডিমটা একটু পরেই দিলাম, মটরশুঁটির সাথে দিইনি, একেবারে ভেজে যাবে বলে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, কুচানো ডিম। আলতো হাতে নাড়ছি। এবার সেই ভিজিয়ে জল ছড়িয়ে রাখা চিড়েটা আমি এতে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা রং আসছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, ইয়াম্মি লাগছে। আন্দাজ মতো স্বাদ অনুসারে নুন দেব। চিনি তো হেলথের জন্য দেব না, পুরো গুড় 1 চামচ মতো দিয়ে দিলাম। একটু অল্প নাড়াচাড়া করলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিম আলু চিড়ের পোলাও। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব একটু ঘি, অল্প, সবাই এখন হেলথ কনসিয়াস, আর কিছু গরম মশলা গুঁড়ো
সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমার রেডি হয়ে গেল ডিম আলু দিয়ে চিড়ের পোলাও। উপরে সুন্দর করে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর কিছুটা ঢালার পর আমি ছাড়াবো। গ্যাসটাকে অফ করে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ডিমগুলোকে একটু সাজিয়ে দিই, আর আরেকটুখানি ধনেপাতা এর উপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ডিম আলু দিয়ে চিড়ের পোলাও।